নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সম্রাট শ্রী শক্তি। আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে, পিতামাতাকে প্রণাম জানিয়ে আজকে আমি আপনাদেরকে চন্দ্রগ্রহ নিয়ে বলবো। যাদের চন্দ্রগ্রহ নিচস্থ, মানে বৃশ্চিক রাশি, যাদের বৃশ্চিক রাশিতে চন্দ্র নিচস্থ হয়ে যায়, এই চন্দ্র নিচস্থ হয়ে যাওয়ার জন্য দেখা যাবে যে প্রচণ্ড মানসিক চঞ্চলতায় ভোগার একটা প্রবণতা থাকবে। অস্থির মনমতি, নানান রকম কল্পনা বিলাসী হবে, কল্পনার রাজ্যে বাস করতে চাইবে, কিন্তু আপনার সেই কল্পনা সাফল্য লাভ হবে না, ফ্রুটফুল হবে না। এবং যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে চন্দ্রের মাউন্ট হচ্ছে শুক্রের মাউন্টের ঠিক উল্টো পারেই হচ্ছে হাতে চন্দ্রের মাউন্ট, এই চন্দ্রের মাউন্টে কিন্তু আপনার দেখা যাবে যে যাদের কালো তিল আছে, অশুভ চিহ্ন আছে, কাটা চিহ্ন আছে, বা আপনার ক্রস চিহ্ন আছে, বা হয়তো অশুভ কোনো দাগ আছে, বা যাদের খুবই নিচস্থ মানে বসা, তাদের ক্ষেত্রে দেখা যাবে চন্দ্র খুব অশুভ হয়ে আছে। এই অশুভ হয়ে থাকার জন্য মায়ের সঙ্গে মতের অমিল হবে, এবং মাতৃস্থানীয় যারা থাকবে তার সঙ্গে আপনার কিন্তু মতের অমিল হবে। আপনি তাদের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট ঠিক মতন করতে পারবেন না, এবং আপনি দেখা যাবে যে নানান রকমভাবে এত মানসিক চঞ্চলতায় ভুগবেন যে আপনি কোন জিনিসটা করবেন আর কোন জিনিসটা করবেন না সেইটা করতে কিন্তু আপনারা খেই হারিয়ে ফেলার মতন একটা অবস্থা হবে। এবং এই চন্দ্র অশুভ থাকার জন্য দেখা যাবে কি না, আপনি জল থেকে ফাঁড়া থাকতে পারে, বা জলে আপনার হুট করেই আপনার ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা থাকতে পারে। আপনি হুট করেই একটু বৃষ্টিতে ভিজলেই ঠান্ডা লেগে যাবে, এরকম ধরনের একটা প্রবণতায় ভুগবেন। এবং ঠান্ডা লাগার একটা হাঁপের প্রবলেম, ঠান্ডা লাগার একটা প্রবণতা, এগুলো কিন্তু আপনার হবে। এবার এই চন্দ্র গ্রহের জন্য আপনি মুক্তো ধারণ করতে পারেন। একটু ভালো মুক্তো ধারণ করতে গেলে একটু কস্টলি পাথর, এর থেকে আপনি অর্ডিনারি মুক্তো ধারণ করতে পারেন কমের মধ্যে। আর যদি আপনি মুক্তো ধারণ করতে না পারেন, তাহলে আপনি দুমুখী রুদ্রাক্ষ আপনি ধারণ করতে পারেন। কম খরচে দুমুখী রুদ্রাক্ষ ধারণ করে দেখুন। আপনি দুমুখী রুদ্রাক্ষ ধারণ করলে কিন্তু আপনার চন্দ্রের যে এই যে অশুভত্ব, সেই অশুভত্বটা নাশ হবে, শুভত্ব ফল পাবেন। এবং যারা রুদ্রাক্ষ ধারণ করতে পারছেন না, তারা কিন্তু কি করবেন, তারা একটা রূপোর আংটি ধারণ করবেন। সাধারণ একটা রূপোর আংটি অন্ততপক্ষে যে কোনো আঙুলে একটা ধারণ করবেন। কারণ হচ্ছে যে আপনার এই চন্দ্র অশুভ থাকার জন্য মাথা গরম করে ফেলার প্রবণতা থাকবে। মানে এতটাই প্রবলেম থাকবে যে আপনি কোনো কাজটাই স্থিরভাবে করতে পারবেন না, বা হয়তো দেখা গেল যে একটা কাজ করতে করতে সেই কাজটা শেষ না করে আর একটা কাজে আপনি আবার যুক্ত হয়ে যাবেন। কাজেই আপনার সেই কাজটা কিন্তু শেষ হচ্ছে না। কাজেই আপনাকে এই চন্দ্রগ্রহের জন্য আপনাকে কিন্তু একটা প্রতিকার আপনাকে ধারণ করতে হবে। প্রতিকার আপনি ধারণ করলে আপনি কিন্তু এখান থেকে মুক্তি লাভ করবেন। নমস্কার দর্শক বন্ধু, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যারা আমার সঙ্গে অনলাইন বা অফলাইনে যোগাযোগ করতে চাইছেন যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার 9831434774।